গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর হামলার প্রতিবাদে রাজধানীর পুরোনো পল্টনে বিক্ষোভ করছে জামায়াত ইসলামী। সেখানে আছেন সহকর্মী আসিফ ইকবাল খান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আসিফ, জানাবেন বিক্ষোভে অংশ নিয়ে কি বলছেন জামায়াতের? একটু জানিয়ে রাখি, গতকাল নুরের উপর যে হামলাটি হয়েছে তার প্রতিবাদেই কিন্তু এই বিক্ষোভ মিছিলটি আয়োজন করা হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে। এখান থেকে কিন্তু আমরা দেখেছি কিছুক্ষণ আগে একটা বিক্ষোভ সমাবেশ হয়েছে। সেই সমাবেশ থেকে আসলে বক্তারা যেটি বলার চেষ্টা করেছেন যে নুরুল হক নূর কিন্তু একজন সবাই চেনেন এমন একজন জাতীয় নেতা। স্বৈরাচার হিসেবে আওয়ামী লীগের যেভাবে বিচার হচ্ছে, আওয়ামী লীগের সহযোগিতার যেভাবে বিচার হচ্ছে, সেই হিসেবে আওয়ামী লীগের অন্যতম সহযোগী কিন্তু জাতীয় পার্টিও। সেই হিসেবে তারা বলছেন যে জাতীয় পার্টিরও বিচার হতে হবে এবং জাতীয় পার্টির আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণটা যেটি আছে সেটি নিষিদ্ধ করার কিন্তু আমরা এখান থেকে দাবি দেখেছি। আমরা এখানে যারা উপস্থিত আছেন বক্তাদের দাবি দেখেছি, তারা বলছেন যে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি নিয়ে কিন্তু তারা আসলে বিভিন্ন বক্তব্য দিয়েছেন। তারা এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কিন্তু তারা সন্দিহান। তারা বলছেন যে এইভাবে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি চলতে থাকে এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি কোনো দলের পক্ষ নিয়ে আসলে কাজ করতে থাকে, সেক্ষেত্রে আসলে আগামী যে জাতীয় সংসদ নির্বাচনটি আছে সেটিও কিন্তু আসলে প্রশ্নের সম্মুখীন হবে। তো নুরুল হক নূরের প্রতি গতকাল যে ন্যাক্কারজনক হামলাটি হয়েছে, সেই হামলার প্রতিবাদে তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে কিন্তু এই জামাত ইসলামের পক্ষ থেকে আসলে এই হত্যাকাণ্ডের এই আক্রমণের যে আক্রমণটি হয়েছে গতকাল, সেই আক্রমণের আসলে নিন্দা জানানো হচ্ছে। এবং জামাত ইসলামীর যে নেতাকর্মীরা আছে তারা যেটি বলার চেষ্টা করছেন যে যারাই এই আক্রমণ বা এই হামলার জড়িত থাকুক তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত